যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট, যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। যদি লক্ষ্য থাকে অটুট। আমি হাসিব রবুন মাসুদ কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের অভিনন্দন। আজকের ক্লাসে আমরা ঝিলমিলন যুক্ত আলমাদুন দেদাবুল প্রশিক্ষিও এই আইটেমটার কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব ইনশাল্লাহ। যে সকল ভিউয়ার্স আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন সেই সকল ভিউয়ার্সদের জন্য প্রশ্ন শুনেই অ্যান্সার বাছাই করুন। লিসেনিং এর এই আইটেমটার কোশ্চেনের অ্যান্সার খুব ইজিলি দিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা দেখে নিই। তো ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইশিপন অর্থাৎ 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেন। তো বিগত ক্লাসের মতোই চলুন আমরা প্রথমে এই 20 নম্বর কোশ্চেনের অপশনগুলো দেখি এবং এর সম্ভাব্য কোশ্চেন চিন্তা করি কি হতে পারে। তো চলুন, 1 নম্বরে কি দেওয়া আছে? মেপকো চায়ু। মেপকো চায়ু, তাহলে মেপতা মানে কি? মেপতা মানে ঝাল, আর গো মানে এবং, ঝাল এবং চায়। চায় মানে কি? চাঁদা মানে লবণাক্ত, চাঁদা মানে লবণাক্ত। তাহলে এটা কিসের সঙ্গে রিলেটেড? টেস্ট, টেস্ট, স্বাদ, মাপ, মাপ। তাহলে কোশ্চেন কি হতে পারে? হ্যাঁ, স্বাদ কেমন? তাহলে কোরিয়ান কি? ই উমশিক মাসি অত্তেও, এই খাবারটির টেস্ট কেমন? এই খাবারটির টেস্ট কেমন? বা কোনো একটা খাবারের নাম বললো যে এই খাবারটির টেস্ট কেমন, এই খাবারটির, ওই খাবারটির টেস্ট হচ্ছে কি? মেপকো চায়, মানে ঝাল এবং লবণাক্ত। তখন আমাদের এটা হবে অ্যান্সার। তো এটা হওয়ার পসিবিলিটিটা কম। একই সাথে ঝাল এবং লবণাক্ত দুইটা কম হয়, দুইটা কম হয়। আর লবণ কম মানুষ খায়, এটা স্বাভাবিক, এটা হেলথের জন্য ভালো। তো লজিক্যালি 1 নম্বর অপশনের অ্যান্সারটা হওয়ার পসিবিলিটি খুব কম। তাহলে ওটা আমরা ফোকাসের বাইরে রাখি। ঝাক্কো বিচ্ছায়ু, ঝাক্কো বিচ্ছায়ু। তাহলে ঝাক্কা মানে কি? আমরা কি জানি? ঝাক্কা মানে কম, কম। ঝাক্কা মানে কম, কম এবং দামি। এটা কি হবে? কম এবং দাম বেশি। লজিক্যালি ভোক্তা কোন দিক থেকে চিন্তা করবে? মানে বেশি দামে কম, মানে বেশি দামে কম। তাহলে লজিক্যালি এটা আমাদের কাছে ফেল করছে, ওটা আমরা ফোকাসের বাইরে রাখবো। মাক্কো তাত্ত্ব থেও, মাক্কো পরিষ্কার এবং উষ্ণ, এটা কিসের সঙ্গে রিলেটেড? নালশির সঙ্গে রিলেটেড। অনু নালশিকা অত্তেও, নালশিকা অত্তেও, নালশিকা অত্তনিক কোশ্চেন। আবহাওয়া কেমন? মাক্কো তাত্ত্ব থেও ছাক্খাগো সিনজারেও। ছাক্খাগো, ছাক্খাদা মানে কি? ছাক্খাদা মানে পবিত্র, ছাক্খাদা মানে পবিত্র এবং দয়ালু, পবিত্র এবং দয়ালু। তাহলে এটা কিসে কি নির্দেশ করতেছে? এটা গুণ নির্দেশ করতেছে। রিনশিগা অত্যন সারামিয়েও, মিশ্রিত কেমন মানুষ? মিশ্রিত কেমন মানুষ? ছাক্খাগো ছিনজারেও, মানে মন পবিত্র এবং দয়ালু, মানে তার মন, সে অনেক পরিষ্কার এবং দয়ালু, এরকম হতে পারে। তো নরমালি আমাদের কোনটা অ্যান্সার হতে পারে বলেন তো দেখি? 3 নম্বরটা হতে পারে। লজিক্যালি 3 নম্বর অ্যান্সার হতে পারে, 3-এর বাইরেও হতে পারে। 3-এর বাইরে চিন্তা করলে আমরা 4 নম্বরটা চিন্তা করতে পারি, অর্থাৎ 3-4-এর মধ্যে আমরা ফোকাস রাখি। তাহলে 3 যদি হয়, কোশ্চেন আমাদের কি হওয়া উচিত?
날씨가 어때요? 날씨가 어때요? তো চলুন লিসেনিং শুনে আমরা দেখে নেই। 20번 문제입니다. 오늘 날씨가 어때요? 오늘 날씨가 어때요? আজকে আবহাওয়া কেমন? আজকে আবহাওয়া কেমন? তাহলে অ্যানসার কত নম্বর? 3번. 정답은 3번입니다. 맞고 따뜻해요. 맞고 따뜻해요. চলুন আরেকবার শুনে নেই। 다시 들으십시오. 오늘 날씨가 어때요? আজকের আবহাওয়া কেমন? তো চলুন অনুরূপভাবে আমরা 21 নম্বর কোশ্চেনের অ্যানসারটা সলিউশন করার চেষ্টা করি। প্রথমে আমরা অপশনগুলো দেখে নেই। 1번 날씨가 흐려서 기분이 안 좋아요. আবহাওয়া মেঘাচ্ছন্ন হওয়ার কারণে মন ভালো নেই। তাহলে কোশ্চেন কি হতে পারে? কেন মন ভালো নেই? 왜 기분이 안 좋아요? 왜 기분이 안 좋아요? 린씨 왜 기분이 안 좋아요? নিশ্চিত কেন আপনার মন খারাপ? 날씨가 안 좋아서 기분이 안 좋아요. মানে আবহাওয়া খারাপ হওয়ায় তো 안 좋아서 ও 날씨가 흐려서 মেঘাচ্ছন্ন মানে কি ভালো না। 안 좋아서 আকাশ যেহেতু মেঘাচ্ছন্ন সে কারণে আমার মন ভালো নেই। তো আকাশের সাথে মনের কি সম্পর্ক আছে না নাই মানুষের? নরমালি সম্পর্ক নাই, কিন্তু ক্ষেত্র বিশেষে সম্পর্ক তৈরি হয়ে যায়। এখন আজকে আমার একটা পরীক্ষা আছে, কিন্তু প্রচুর বৃষ্টি, আমি বাসা থেকে বের হতে পারছি না, তাহলে কি মনের সাথে সম্পর্ক হবে কিনা? ক্ষেত্র বিশেষে আকাশের সাথে মনের সম্পর্ক তৈরি হয়ে যায়। ঠিক আছে, 2 নম্বরটা তাহলে কি হবে? নমু ধারাস ঝনুন আত্মক্ষ শিক্ষয়। ঢালনা মানে কি? মিষ্টি। ঢালনা মানে মিষ্টি। অনেক মিষ্টি হওয়ার কারণে আমি খেতে চাই না। এটা হতে পারে কি? এটা হলো লজিক্যাল খুব কম। ইয়াকসক সিগারে নুজস নোমু মিয়ান হেও। ওয়াদার সময়ে দেরি হওয়ার কারণে অনেক দুঃখিত। হতে পারে? পসিবিলিটি কম। সাংসুল নমু আনহেস ভাঙি ধরাও হয়েও, মানে পরিষ্কার বেশি না দেওয়ায় কক্ষ অপরিষ্কার বা নোংরা। তাহলে ওটা হতে পারে কিনা? পরিষ্কার বেশি না করায় কক্ষ নোংরা। ওয়ে ভাঙি ধরাও হয়েও, ওয়ে ভাঙি ধরাও হয়েও, কেন কক্ষ নোংরা? কেন কক্ষ নোংরা? ওয়ে ভাঙি রক্তি ধরাও হয়ে, কেন কক্ষ এভাবে নোংরা? তখন এটা অ্যান্সার হতে পারে। তাহলে ফোকাস আমরা কোনটায় রাখবো? 1 আর 4-এ। আচ্ছা চলুন লিসেনিংটা দেখে নেই। 21번 문제입니다. 방이 너무 더럽네요. ভাঙি নমু ধরমনেও, কক্ষ অনেক নোংরা। তো কোশ্চেন করে নাই, কিন্তু জাস্ট বাক্য বলছে ভাঙি নমু ধরমনেও, কক্ষ অনেক নোংরা। কক্ষ অনেক নোংরা, তার মানে এর পরের কথাটা কি? এটাও ভালো। আমরা সব সময় হয়তো চিন্তা করব যে কোশ্চেন, কিন্তু বাক্য বলতে পারে, বিবৃতিমূলক বাক্য বলতে পারে। যদি বাক্য বলে তাহলে তার পরের কথাটা কি বা তার সাথে সম্পর্কিত অপশন কোনটা সেটা আমরা বের করব। যেমন এখানে দিতে পারে সুক্কা হামিদা, যেমন প্রথমের দিকে আমরা পাইছিলাম গত লেকচারে যে সুক্কা হামিদা, তাহলে এর সঙ্গে রিলেটেড বাক্য কোনটা? আনসার। যদি বলে কোশ্চেনে আনিই খাসে ও, তাহলে পরের বাক্যটা কি হবে? আনিই খেসে ও। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 4 নম্বর। 정답은 4번입니다. 상수를 너무 안에서 방이 더러워요. কক্ষ অপরিষ্কার। তো চলুন আরেকবার আমরা শুনে নেই। 다시 들으십시오. 방이 너무 더럽네요. 방이 너무 더럽네요. কক্ষ অনেক নোংরা। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরের কোশ্চেনটা এখন আমরা একটু দেখে নেই। 22 নম্বর। একইভাবে অপশনগুলো প্রথমে আমরা দেখে নেব এবং কোশ্চেন চিন্তা করব। 괜찮아요, ঠিক আছে বা সমস্যা নেই। ঠিক আছে বা সমস্যা নেই। 지난번에 한번 봤어요, গতবার একবার দেখেছিলাম। গতবার একবার হতে পারে কোশ্চেন, পসিবিলিটি কম। 싫어해요, ঘৃণা করি। 저는 운동을 별로 안 좋아해요, আমি সাধারণত খেলাধুলা করি না। পসিবিলিটি কম। পরেরটা দেখি।
জয়সংহেও দুঃখিত যেটা 좀 바빠서 내일은 어려요 আমি একটু ব্যস্ত থাকায় আগামীকাল কষ্ট হবে নেইল হাল 수 있어요 নেইল কি করতে পারবেন আগামীকাল কোনো কিছু করতে পারবেন নেইল ঝাগো খাসি খাল 수 있어요 খাল 수 있을까요 আগামীকাল আমার সাথে যেতে পারবেন এই ধরনের কোশ্চেন হতে পারে মিয়ানহেও দুঃখিত মুরুবি আনজওয়াস ধাংনুন নিউনের আগে যদি গিয়ক থাকে গিয়কটাকে ইয়ং করতে হয় ধাংনুন দশি হিন্দুরয় মিয়ানহ দুঃখিত মুরুফ মানে কি মুরুফ মানে হাঁটু আনজওয়াস ভালো না থাকায় ধাংনুন দশি হিন্দুরয় মানে মোচার কাজটা কষ্টকর তার মানে এটা কখন বলবে ফ্লোরটা মুচুন কেউ যদি বস যদি ওয়ার্কারকে অর্ডার করে যে ফ্লোরটা মুচুন তাহলে ওয়ার্কার কি বলবে যদি পায়ে সমস্যা থাকে যদি সে বসতে না পারে কি বলবে মিয়ান হে ও দুঃখিত মুরুভি আনঝস হাঁটু ভালো না থাকায় ধাংনুন বসে হিন্দুরয় মোচাটা কষ্টকর তাহলে এটা হতে পারে কিনা এটা খুবই লজিক্যাল কারণ যেহেতু কোম্পানি রিলেটেড তো চলুন আমরা লিসেনিংটা দেখে মার্ক করে নেই 22번 문제입니다. 21 নম্বর কোশ্চেন 투원 씨는 방을 닦을래요? তুয়ান 씨는 방을 닦을래요? কখন মুছবেন তাহলে কেউ মিয়ানহে요 দুঃখিত 무릎이 안 좋아서 닦는 것이 힘들어요 মানে মোছার চেষ্টা তাহলে অ্যানসার কয় নাম্বার হচ্ছে 4 নম্বর 정답은 4번입니다 তো চলুন আরেকবার আমরা শুনে নেই কোশ্চেনটি 다시 들으십시오. 투원 씨는 방을 닦을래요? তুয়ান 씨 방을 닦을래요? কক্ষ পরিষ্কার করবেন আশা করি বুঝতে পেরেছেন তো ডিয়ার ভিউয়ার্স চলুন আমরা অনুরূপভাবে 24 নম্বর কোশ্চেনটার অপশনগুলো দেখে কোন কোশ্চেন বলতে পারে সেটা আগে আমরা আনুমানিকভাবে চিন্তা করি অপশনগুলো পড়ে তো এখানে 1 নম্বরে কি দেয়া আছে ইয়াকসুগে নুজাসয় মানে কি ওয়াদায় দেরি হয়েছে এই ধরনের হতে পারে কোশ্চেন তাহলে কি হবে বলেন তো কোশ্চেন কি হবে এটা হওয়ার পসিবিলিটি কম আছে তো তারপরেও যদি আমরা কোশ্চেন চিন্তা করি যে ওয়ে কেন দৌড়ে যাচ্ছেন বা কেন তাড়াতাড়ি যাচ্ছেন এরকম কোশ্চেন হলে সেক্ষেত্রে আমাদের এটা হতে পারে ইয়াকসোকে নুজাসয়ু ওয়াদায় দেরি হয়ে যাচ্ছে তো এটা হওয়ার পসিবিলিটি কম কোরিয়াতে ওয়াদায় দেরি হওয়ার পসিবিলিটি খুবই কম কারণ ওরা অনেক চিন্তা ভাবনা করে সময় দেয় এবং ওদের যে ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি ওটা একদম টাইম টু টাইম মানে 5 সেকেন্ড কম বেশিও হবে না একটা ট্রান্সপোর্টেশন যে যাতায়াত কেউ যদি কাউকে কথা দেয় আমি 500 কিলোমিটার দূরে 10টার সময় দেখা করব ওই 10টার মধ্যেই তারা যাবে ওখানে আর 10টার মধ্যে তাদের তো ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটির কারণে যাওয়া পসিবল তারপরও তারা 10টার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে সেখানে যাবে হাতে সময় নিয়ে যাবে তো দুইটা রিজনেই এদের ওয়াদায় দেরি হওয়ার পসিবিলিটি খুব কম থাকে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখি 2 নম্বর আন্নে হে ধরিছেও মানে তথ্য দিন 3 নম্বর ভাঙমনুল হারিও হেও পরিদর্শন করব আর সাজাংনি ভাগো ইয়াকসুগি হিসায়ও মানে মালিকের সাথে ওয়াদা করেছিলাম তাহলে কোনটা হতে পারে 4 নম্বরটা হওয়ার পসিবিলিটি বেশি তাহলে কোশ্চেন কি হতে পারে কেন এসেছে লিনশি ওয়ে ইয়োগি ওয়াসায়ও কেন এখানে এসেছেন বা অত্যক্ষে ইয়োগি ওয়াসায়ও যদি সম্মানের সাথে বলে কেন এখানে এসেছেন সাজাংনি ভাগো ইয়াকসুগি হিসাসো ওয়াসায়ও মালিকের সাথে ওয়াদা থাকার কারণে এসেছে তো চলুন আমরা লিসেনিং শুনে তারপরে সঠিক অ্যানসারটা আমরা মার্ক করি 24번 문제입니다. 어떻게 오셨어요? 어떻게 오셨어요? কেন এসেছেন তাহলে অ্যানসার কত হবে 4번 사장님하고 약속이 있어서 왔어요
사장님하고 약속이 있어서 왔어요. এসেছি। তাহলে অ্যান্সার কত নাম্বার? 4 নাম্বার। 정답은 4번입니다. আবার শুনে নেই। 다시 들으십시오. 어떻게 오셨어요? 어떻게 오셨어요? কেন এসেছেন? 사장님하고 약속이 있어서 왔어요. এসেছি। বা হ্যাঁ, এটা আসতে পারে কোম্পানি রিলেটেড কোশ্চেন। আচ্ছা, 25 নম্বরটা এখন আমরা দেখে নেই। প্রথমে আমরা অপশনগুলো পড়বো, তারপরে দেখে নেব। তো চলুন, 1 নম্বরে কি দেয়া আছে? নে 제가 선물을 샀어요. হ্যাঁ, আমি উপহার কিনেছি। হ্যাঁ, আমি উপহার কিনেছি। তাহলে কোশ্চেন কি হতে পারে? উপহার কিনেছেন? উপহার কিনেছেন? 선물 샀어요? 선물을 샀어요? উপহার কিনেছেন? 네, 선물을 샀어요? বা নাম বলতে পারে, রিনসি 선물 샀어요? উপহার কিনেছেন? হ্যাঁ, কিনেছি। এটা হতে পারে। 2번, 네, 꽃이 바빠서 샀어요. হ্যাঁ, ফল সুন্দর হওয়ায়, ফুল সুন্দর, হ্যাঁ ফুল সুন্দর হ্যাঁ ফুল সুন্দর হওয়ায় কিনেছি। ফুল সুন্দর হওয়ায় কিনেছি। তো এটা কি হবে? ফুল কেন কিনেছেন এটা বলতে পারে। ফুল সুন্দর হওয়ায় কিনেছি। ফুল সুন্দর হওয়ায় কিনেছেন? হ্যাঁ, ফুল সুন্দর হওয়ায় কিনেছি। এটা হবে? এই ধরনের কোশ্চেন হতে পারে না। আচ্ছা, তারপর 3 নম্বর, আমিও উড়ি খাচ্ছি সারা খায়ও। না, আমরা একসাথে কিনে নিয়ে যাব। তো এটা কি কোশ্চেন হতে পারে? আমি কি উপহার কিনবো? হ্যাঁ, 선물 준비했어요? আমি উপহার প্রস্তুত করব। বা 선물 살까요? আমি উপহার কিনবো। তখন কি বলতে পারে? আনিও, না, উড়ি খাচ্ছি সারা খায়ও, আমরা একসাথে কিনে যাবো। তো এখন তো কোশ্চেনগুলো কি সৃজনশীল টাইপের। বই পড়ে যাবেন 준비했어요, ওখানে আসবে কি সাদা ছকায়ও, আমি কি উপহার কিনবো? আমিও উড়ি খাচ্ছি সারা খায়ও, আমরা একসঙ্গে কিনে যাব। তাহলে এটা হতে পারে লজিক্যালি। 4번, আমিও ভেকুয়া যেমন নমু বিস্ময়। না, ডিপার্টমেন্টাল স্টোরে অনেক দাম বেশি। তাহলে পণ্যের দাম কি ডিপার্টমেন্টাল স্টোরে দাম বেশি হয় না? এই যে না, ডিপার্টমেন্টাল দাম বেশি। তো আমরা নরমালি জানি আনিওর পরের বাক্যটা না বোধক হবে। কি হবে? না বোধক। কিন্তু এখানে আছে আনিও, এখানে আবার আছে হা বোধক বাক্য। তাহলে এটা কি হবে? গঠনগত কারণে এই বাক্যটা ভুল। এই বাক্যটা ভুল। এখানে ওই ধরনের বাক্য আমরা বাদ দিয়ে দেব। তাহলে আমরা ফোকাস কোনটার মধ্যে রাখবো? 1 এবং 3। 1 এবং 3। 1, 3 এর মধ্যে সবচেয়ে বেশি ফোকাস কোথায় রাখবো? 3 এর মধ্যে রাখবো। তো লিসেনিংটা দেখে আমরা দেখে নেই এটার উত্তর আমাদের 1 না 3। তো চলুন শুনে নেই। 25번 문제입니다. 제가 선물을 준비할까요? 제가 선물 준비할게요. আমি কি উপহার প্রস্তুত করব? আমিও 우리 같이 সারা খায়ও, আমরা একসঙ্গে কিনে যাব। তো যে সকল ভিউয়ার্স ঝিলমুনুল দুধকো আলমাজুন দেদাবুল খসিফসিও এই আইটেমটির কোশ্চেনের উপর নির্ভর করে গত লেকচারে আমরা যে ক্লাসটি দিয়েছিলাম সেটি দেখেছেন এবং আজকের ক্লাসটি দেখেছেন। আশা করি এক্সামে ঝিলমুনুল দুধকো আলমাজুন দেদাবুল খসিফসিও এর উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আসবে আপনাদের কোনো সমস্যা থাকবে না। তবে এর উপর ভিত্তি করে আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে তাহলে আপনারা পরীক্ষায় গিয়ে এর উপর ভিত্তি করে যে কয়েকটা কোশ্চেন আসবে আপনারা প্রপারলি অ্যান্সার করতে পারবেন। আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সেই সাথে আগামী ক্লাস দেখার দীর্ঘ প্রত্যয় ব্যক্ত করে আজকে এ পর্যন্তই। আন্নামি খেসিপসিও কমসাহান্নিবা।